عليم. وقال رسول الله صلى الله عليه وسلم من أزى شعرة من شعري فالجنة عليه حرام أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. আজকের এই একদিন ব্যাপী মসজিদে রহমান জামে মসজিদের বাৎসরিক ৭তম তাফসীরুল কোরআন মাহফিল ও এলাকাবাসীর মুর্দেগানের ইসালে সাহাব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুফাসসিরিন নেতা উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আপনারা মুরব্বী হন, যুবক উভয় মিলিয়া তাফসীরুল কোরআনের মাহফিল করছে। কোরআন শরীফ কালাম আল্লাহর, কালামুল্লাহ, জবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জবান মোবারক হতে বাহির হচ্ছে। তাই যদি আমরা আল্লাহর নবীরে মানি না, কোরআন মানা হইতে পারে। একই জবানে দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিসানের কথা, জিহ্বা মোবারকের কথা সামান্য আগে আপনারা এসার আগে এই জবানের জিহ্বার কথা শুনছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা, এই জবান মোবারক হতে বাহির হচ্ছে। তাই কোরআন শরীফের আয়াত শোনার লগে লগে আমরা অন্তর আইছে এই জবান খার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদিসে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক হইয়া বাহির হইছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে যখন তমিজ করিয়া দিতানাতে কোনো মানুষ জাতর দ্বারা সম্ভব না হয় কোরআন শরীফ কোনটা আর হাদিস কোনটা। আল্লাহ নবী ফরমাইতে এখন আমি যেটা ফরমাইছি এটা কোরআন শরীফ, পরে হইতে এখন যেটা কইছি এটা আমার হাদিস। আর হাদিস যারা পড়ে, যারা হাদিস পড়ায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদুন নববী সাহাবায়ে কেরামের সামনে দোয়া করল, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। কুলনা ইয়া রাসূলাল্লাহ মান খুলাফাউ? قال رسول الله صلى الله عليه وسلم يرون أحاديثي ويعلمها الناس. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন জানাইলা দোয়া করল, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আপনি আমার খলিফা হলে দয়া করো, মায়া করো। সাহাবায়ে কেরামে জানতে ভাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর খিদমত আরজ করেন, মান খুলাফাউ, আপনার খলিফা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিলা, ইয়ারাউনা আহাদিসি, আমার আহাদিস হল, হাদিস হল যারা বয়ান করব, ওয়া ইউআল্লিমুহান নাস, আর মানুষকে শিক্ষা দিবে। তাই এই উলামায়ে কেরাম, আমি বাদে এই উলামায়ে কেরামর লগে যেগুলো তাফসীর করেন, যেগুলো হাদিস বয়ান করেন, তাফসীর কোরআন শরীফের তাফসীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন ওটার থেকে। এর কারণে সিয়াসিত্তার মাঝে দুইটা কিতাব আছে জামে, একটার নাম হইল বুখারী শরীফ, যেখানে তাফসীর আছে কোরআন শরীফের তাফসীর, আর একটার নাম হইল তিরমিজি শরীফ, জামে তিরমিজি, এখানেও তাফসীর যেটা কোরআন শরীফের এটা আছে। মুসলিম শরীফের তাফসীর আছে কিন্তু পুরা নাই, এর কারণে মুসলিম শরীফ জামে হইছে না। এই যারা আল্লাহ নবীর হাদিস বয়ান করেন, মানরে শিক্ষা দিন, এরার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করিয়াছে। 2 নম্বর একটা শব্দ আছে, এলাকার মুর্দেগান যারা যারা অন্ধকার খবর বাসি হয়ে গেছে, তারার লাগিয়া দোয়া হইতো, ইসওয়ালে সব হইতো। এর কারণে হেদায়া কিতাবুল হজ বার করলে ভাবা যায়, ইন্না
ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি সাওম লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআত। মানুষ মরার পরে হে আর নিজে আমল করার কোনো ক্ষমতা নাই। তার উত্তরাধিকারী, তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী যারা রাখিয়া গেছে, এরা যদি আমল করিয়া, ব্যবহার হইল আমল করিয়া, কারণ মানুষ মরার পরে তার লগইয়া তিনটা জিনিস যায়, আহলিহি ও মালিহি ওলে আমলিহি। কিতা কিতা যাইব? তান মাল যাই মারা গেছেন তান সম্পদ লগইয়া যাইব, কুদাল, দা, গেন্টি। আর তান আত্মীয় স্বজন হামসায়াবাসী যারা আছেন তারা লগে যাইবা। আর লগে যাইব মানুষের আমল। ফায়ারজিউ মালিহি ওয়া আহলিহি ওয়া ইয়াবকা আমালুহু। কাস্টম গেইট যাওয়ার পরে ধরা পড়ব। সপ্তাহ লইয়া তো না, কাস্টম গেইটে যাওয়ার পরে চেক করবো না। খবর হইল কাস্টম গেইট যাওয়ার পরে দুইটা ফিরাইয়া দেলাইবা, এটা এলাও নাই, ফিরাইয়া দেলাইবা। আপনার আত্মীয় স্বজন মানুষ যারা লগে যাইব একজন লগে রইবেন। আবার জানি রাখো উম্মতে মুহাম্মদিয়ার সম্মান কত হান। আমরা যদি আমল করি না তে কিভাবে সম্মানই বনব? আমল করতে। উম্মতে মুহাম্মদিয়া যখন মারা যায় গোসল দেবাইয়া নয়া খাফন করাইয়া মানুষে খান্দ করিয়া বইয়া লইয়া যায়, টানিয়া নেওয়া রশি লাগাইয়া। ছাগল মরি গেছে, রশি লাগাইয়া টানিয়া নিয়া বন্ধ ফেলাইয়াও। মানুষ যখন মারা যাইব সুম্মা আমাতাহু ফাআকবারাহু। যে কোনো ধরনের মানুষ হোক মরার পরে এইটারে মাটির উপরে রাখা হয় না, গলাত রশি লাগাইয়া টানিয়া খবর হোক শাসনালো হোক নেওয়া হয় না, খান্দ করি বইয়া নি। আমরা কজনে নেই? 4 জনে। মসজিদে বইয়ানির কজনে? 4 জনে। 4টা ফায়া আছে, 4 ফায়া 4 জন। উত্তর সাইডে মসজিদর ডান সাইডে যে ফায়া আছে সেটা ডান খান্দ লইবাই, লইয়া 10 কদম দিবাই। অন্তে কি পিছিয়ে যাইবাই, ডাইন খান্দ লইবাই, দিবাই 10 কদম। অন্তে কি আবার বদলে যাব হইব, তুমি যাইবাই মসজিদর মাথা যেদিকে ওদিকে দিয়া বাম খান্দ লইয়া দিবাই 10 কদম, হরে গিয়া দিবাই 10 কদম। গুনার মধ্যে একটা গুণা আছে যে তার নাম হইল গুনায় কবিরা, বড় গুণা, তওবা ছাড়া মাফ হয় না। কিন্তু এই যে মরার পরে 40 কদম দিলে 40টা কবিরা গুনাহ আনা তো উয়া কি হয় মাফ হই যা। ই নবীর উম্মত রে বইয়া নিলে কি হয় মাফ হয়। ই নবীর উম্মতর সম্মান কত হয়। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠা বার হলি পাওয়া যায়। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তান খিলাফতির জমানাত পাঠাইছেন শাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তুমি যাও। আরো সাহাবায়ে কেরাম বলেন কিনা যাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইল, ওমর এ খলিফা, আমি একটা টিল্লার উপরে জঙ্গলের উপরে একজন মানুষ শোয়াইয়া রাখা, দেখা যায় মাটি লেইটা মাতন্ডা, শরীর আঙ্গুল দিয়ে চাপ দিলে মাংস নিচে দিয়ে যায়, হাত ছড়াইলে মাংস উঠি যায়, চক্ষু বন্ধ, মাতন্ডা, কোনো পরিবর্তন নাই, যেভাবে রাখা হয়েছে সেভাবে। তান্দারও কয়টা আঙ্গুর, কয়টা খেজুর, কয়টা পয়সা হুজু বানায়, আংটি একটা ছোট কিতা ছোট্ট আর এক কিতা বেহার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার জানাইলা, হে আবু মুসা, তুমি দিয়া নিজে পাইছো না কেউ না তোমারে দেখাইয়া দিছে, ঘটা সমান নেই না? কইলা জি না, আমারে একজন মানুষ আনিয়া দেখাইছে। বলে যে দেখাইছে তার নাম কিতা? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা মক্কা শরীফ। আর ওই মানুষের না একলা আমলা একলা ঘুরিবানি না, রতন ঘুরি সাহ মক্কা জিল্লু হল আলী কোনো ভাই আটিয়া যাইতে সময় একলা আটিবেন। তান বাবা যাই নাসলা রতন ঘুরি সাহ রহমতুল্লাহ আলাইহি একাকি আটিছেন। আব্দুল্লাহ ইবনে উমর একলা বাদ নেই, আর মানুষ লগে আছেন। ওই সময় এক ব্যক্তি এসে কইছে, মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হয়? 886 পৃষ্ঠাত বুখারী শরীফের হাদিস।
কত বড় ফরেজগার আন্দাজ করছো। মাসি চিননি এগুলার বাদ অভ্যাস আছে। দুধ যে কোনো হান্ডির যদি ফরফরে ডাকনা এখন ডুবাই পারে, এখন হলো কলা রাখি দেয়। আল্লাহ নবী হরানি এখন ডুবাই দিও খেনে যেখান ডুবাইছে ইকানোর নিচে হইল জ্বর, আর যেখান তোলা মারি রাখছে ওখানোর নিচে হইল জ্বরের ঔষধ, গতিকে ওখান ডুবাই দিও। মাছি মারলে গুণা কত হান, কত বড় ফরেজগার আন্দাজ পাইছ। ইলা ফরেজগার মিলব নি না। জিজ্ঞাসা দরজা কইলা মিন আইনা আনতা, তুমি কোথা হইতে এসেছ? আনা মিনাল ইরাক। তখন উত্তর দিছে কিতা, আমি আইছি ইরাক থেকে। অনুজরু সমস্তরে হইল ব্যক্তির ভাই দেখ কত বড় ফরেজগার। সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়া এরাকর জমিন রঙ্গাইছে, আর আজকে আমার কাছে জিজ্ঞেস করে মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হান হইব, কত বড় করে। আল্লাহ নবী ফরমাইন হুমারাই হানাতা ফিদ দুনিয়া, আমার হাসান আর হুসাইন হইলে দুনিয়ায় যে উম্মত হলা শত মাতানোর লাগি দুইটা ফুল জড়িয়ে যাওয়ার বাদে আর সুগন্ধ আছে না নি, কিন্তু ই দজন জড়িয়ে যাইবানি। আইজ দজনের নাম জমিনও আছে, মিটবনিয়া যাই মিটাইতে চাইছিলা শেষ করলেছিলা বংশ, এর নাম জমিনও আছে নি জমিনও। এজি নাম আছে না, খান নাম আছে দুটো চাই। কোনজন নাম থইছ নি? নাম তো বাদ নাই, লেখিয়া নেও না তৈবাই নি। আজ পর্যন্ত মানুষে এজিদর এজিদ গালি দিতে না, হাসন হইয়া কোনো গাড়ি বানাই দিছে। কত বড় ফরেজ গাড়াইছে, সিফতে রাসূলের রক্ত দিয়া কারবালার জমিনে রঙ্গাইছে, আর আজকে আমার কাছে আইছে মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হান হইব। না আমি ভাইছি না, আমার আরেকজনে দেখাইছে, তার নাম কিটা জিজ্ঞাসা করেছে। আপনার নাম হইল নাম হওয়ার বাদে হযরতে আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু আনহু জানাইলে এই ব্যক্তির নাম হইল হারকুস। হযরত ওমরে ফরমাইন বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দিলাও। আর ইনো যতটা পাইছো সারা তুমি লইয়া যাও, আংটি যেটা পাইছো আর ছোট কিতাব যেখান পাইছো দোকানাইতে লগে করিয়া নিও। বাজারও মানুষ পাঠাও, খাফনের কাপড়ানো পানি গরম করো, গোসল দাও, খাফন লাগাও, জানাজা ফড়িয়া কিতা করো মাটি দিয়া রাখিয়াও। আবু মুসা আশআরী সারার উপরে আমল হল্লা ঘুরিয়া যখন আইলা কিতাব আর আংটি লইয়া মদিনার মসজিদ হযরত ওমর অসংখ্য সাহাবাই কেরাম হল। সারার ভিতরে সন্দেহ বাজি গেল, আল্লাহ নবী 10 জনরে বেশটি বলিয়া ঘোষণা দিছিলা। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আওফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনরে রাসূলুল্লাহ বেশটি বলিয়া ঘোষণা দিয়েছেন। আইজ খুতবা যেদিন জুমার দিন খুতবা পড়া হয়, ওয়ালা তামামিল আশারাতিল মুবাশশারা হয় না। আবু বকর সিদ্দিক খারুরে বেশটি বলিয়া ঘোষণা দিলা না, এ হযরত ওমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা? হযরত ওমরে জিজ্ঞেস করলা, হে আবু মুসা তুমি জানে মাটি দিয়ে আইছো, চিন পাইছো নিকে? উমর রাদিয়াল্লাহু আনহু খানো মদিনা থেকে সামনেও গেলা না, যাই মাটি দিলা, গোসল দেবাইলা, মাটি দিলা, তানে জিজ্ঞাসা করেন এই ব্যক্তিকে চিন পাইছিলেন? বললেন না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই জানে মাটি দিছে নইলে এক নবী, যে নবীর নাম আসলো হযরতে দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর হাবিবে ফরমাইন, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিব, যে আমার উম্মত লোকে তা হয়, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির বেহেশতি বলিয়া ঘোষণা দিলাইও। আমি আমার ইচ্ছায় দিছি না, আল্লাহর নবীর কথা মতো বেহেশতি বলিয়া ঘোষণা দিলাম। এখন প্রশ্ন আইব, এই সময় মানুষ জমিনও আসলো না, কত মানুষ নানি জমিন, তার উম্মত নাইনি, মাটি দিলা নাকি? হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন, দা দানিয়ালু আন তুদফানা
উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে দানিয়াল আলাইহিস সালামের দোয়া করিয়া গেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তোমার আখেরি জমানার নবীরে পাইতাম নাই, এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও তাহবা তোমার নবীর উম্মত দিয়ে আপনি আমারে দফন করাইও। এই নবীর উম্মতর হাতর দাম কতখান, সম্মান কতখান নিজে হারাইলাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ওয়ালা তালুকা, খারাপ রাস্তা থাক দিলাইতেন সাপর মতো গাতো আর দিবাই না, দেও না তুমি আরো কি জাত নিয়ে দিবাই নিয়া তে হারাম দেখলে হাত দেয় এখানে, গুনার চিজ হাত খানে নেই। এই হাতের সম্মান দেখিয়া দোয়া করি গেছিলাম হযরতে দানিয়াল আলাইহিস সালামে। এর কারণে রাসূলুল্লাহর উম্মতে হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দফন হল্লা মাটি খাইছেন কি অনত না, আমি মরি অনত খাই লীলার সময় ফেট ফুলিছেন। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, রাসূলুল্লাহ ফরমায় আবু দাউদ শরীফের হাদিস। জমিন রে আল্লাহ জানাই দিছে, হে জমিন আমি তোর উপরে হারাম করে রাখলাম আমার নবী অকলর শরীর তুই খাইছ না, খাইব। এই হাতের দাম দেখে হযরতে দানিয়াল আলাইহিস সালাম দোয়া করিয়া গেছিলাম। এই নবীর উম্মতের দাম আছে, আল্লাহ কোরআন শরীফে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলে উৎকৃষ্ট উম্মত, ভালো উম্মত। আমরা আমল দ্বারা আমরা ব্যবহারে আমরা নষ্ট হই। মানুষ মরার পরে তার আত্মীয় স্বজনে যদি নফল নমাজ সৌমান আও সালাতান নফল রোজা রাখিয়া আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ আমার নফল যে রোজা রাখলাম রোজার সওয়াব আমার মা আমার বাবা আমার অমুকের রুহের রুহি পৌঁছাইয়া দেও। নফল নমাজ হরিয়া যদি সব পাঠাই আও সদাকাতান সদকা দিয়া লিল্লা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া দান দিয়া আও গয়রাহা আর কিটা রইল অন বাইনা সত্তর লেখা আছে তিলাওয়াতিল কোরআন ও জিকির, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যদি সবরে আল্লাহর কাছে হয় আল্লাহ আমারি পড়া যেটা করিলাম যে নেকি হলাম নেকির সব আমার মা আমার বাবা আমার আত্রা ঘর অমুক মুর্দে গান হল আছেন এরা রুহে রুহি পৌঁছাই যাই সব ইটা যাইব কিনা। ইন্দা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম হলন নজদীক এই সাবিকান মজিতে হইবা। সাবিটা কিলা দেব হইব ফরিস্তা হলে সোনার প্লেট লইবা। সাকজনায় ওয়ান টাইম বারিস ওয়ান টাইম স্টিলর ওখান স্টিলর ওয়ান টাইম মেলামাই মাটির সিনর বর্তন দিবানি কিতাব লইবা সোনার প্লেট অনেকই লইবা। আজকে যে আপনারা এখানে মধ্যে গানর ইসালে সওয়াবল লাগিয়া মধ্যে গানর এলাকাবাসী মধ্যে গানর ইসালে সওয়াবল লাগি যেটা কাম করবাই এই সওয়াব এখানে সোনার প্লেট লইব। আবার আমরা হইলাম পুরুষ বেটাই আমরা লাগি জমিন দুইটা বস্তু ব্যবহার করা হারাম, রাসূলুল্লাহ ফরমাইছেন। এগুর নাম হইল সোনা আর এগুর নাম হইল রেশমি কাপড়। এখন বিয়াত ফাইলিলে সোনা পাঁচ ঘন্টা ভালোই আইবে কিতাব বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর খেদমতে এক ব্যক্তি খবরে বুঝিছে খবরটা হইল রেশমি। আল্লাহ রাসূলের খবর উঠাইয়া হযরত উমরের কাছে পাঠাইলা, উমর তুমি নাও গিয়া উমর দিও। উমরে খবর জমাইয়া আল্লাহ নবীর খেদমত হইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাইলা রেশমি কাপড় ব্যবহার করা হারাম আর আমারে রেশমি কাপড় পাঠাইয়া দিলা। রাসূলুল্লাহ ফরমাইল ওকে বেশি লাও না আংটি পয়সা ভালোই এইতে আনিয়া বেশি লইব আতো হারাইব আতো ঢুকাইও না হারাম। তে সোনার প্লেট লইবা কারণ এটা বেশটি অলঙ্কার। সোনার প্লেট লইয়া যাইবা তখন মধ্যে নেই সব যেখানেই না সেখানেই গ্রহণ করবার আগে জিজ্ঞাসা করবা খেয়ে দিছে বলে তোমার হামসায়ার মানুষ তোমার গ্রামের মানুষ সে রাখি আইসলাই। আজকে তারা তাফসিরুল কোরআনের মাহফিল করছে লগে আপনারা রিসালে সাহাবের মাহফিল রতন সাবর সাহাবজাদা উপস্থিত আসলা, উজান্ডির সাবর সাহাবজাদা উপস্থিত আসলা। সারার সামনে এটা দোয়া করিয়া তোমার তন্দ্রে দেব গেছে গিয়া তখন মই তখলে সাদরে এটা গ্রহণ করবা। সাল্লাল্লাহু
عليه وسلم صلى الله على صلى الله